গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য নিউ চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিডস। অলরেডি কিন্তু অর্গানিক পার্টে তোমাদের হ্যালো অ্যালকিন, হ্যালোয়ারিন, অ্যালকোহল, ফেনল এন্ড ইথার্স পড়া হয়ে গেছে, সাথে বায়োমলিকিউলস আর পলিমার। এবার অ্যালকোহল, ফেনল পরের চ্যাপ্টারটাই ছিল অ্যালডিহাইড। যেহেতু বায়োমলিকিউলস, পলিমার এগুলো একটু ইজি চ্যাপ্টার ছিল, আর মানে টাইম ডিউরেশনটা একটু কমের মধ্যে হয়ে যাবে, মানে 2 days এর মধ্যেই হয়ে যাবে, সেই জন্যই। আর পলিমার তো মানে তোমার জাস্ট এক্সট্রা ক্লাস দিয়ে একটা দিনেই এক্সাম তোমাদের দিলে আজকে। এবার সেই হেতু অ্যালডিহাইড, কিটোন কিন্তু তার তুলনায় কিন্তু একটু লেন্থি চ্যাপ্টারটা, আর এখানে প্রচুর রিঅ্যাকশন আছে। এখানে কিন্তু প্রচুর রিঅ্যাকশন আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। চলো তাহলে অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করি। এই চ্যাপ্টারে মেইন যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে, দেখো, কমন নেম আর ইউপ্যাক নেম, কমন আর ইউপ্যাক নেম অফ দ্য অ্যালডিহাইড, কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড। কমন আর ইউপ্যাক নেম এগুলো কিন্তু তুমি অ্যালকোহল, ফেনলেও পড়েছিলে, যেরকম হ্যালো অ্যালকিন, হ্যালোয়ারিনেও পড়েছিলে কমন আর ইউপ্যাক নেম, সেরকমই অ্যালডিহাইড, কিটোনেও পড়ছো। এবার স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ডস containing functional group namely carbonyl and carboxyl group। বলছে কার্বনিল আর কার্বক্সিল মূলক কিছু আছে যেগুলো মানে ওই কম্পাউন্ডের স্ট্রাকচার বা তোমার কিছু সংকেত জাতীয় লিখতে হেল্প করে, সেগুলো আমরা পড়বো। এছাড়া এই যে অ্যালডিহাইড, কিটোনস বা কার্বক্সিলিক অ্যাসিডস, এগুলো কিছু ইম্পর্টেন্ট মেথডস অফ প্রিপারেশন এন্ড রিঅ্যাকশনস সেগুলো নিয়ে পড়বো। এছাড়া ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল রিঅ্যাকশনস অফ অ্যালডিহাইডস, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড উইথ দেয়ার স্ট্রাকচার। এক্সপ্লেন করতে পারবো দ্য মেকানিজম অফ এ ফিউ সিলেক্টেড রিঅ্যাকশনস অফ অ্যালডিহাইড এন্ড কিটোনস। এছাড়া আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস ফ্যাক্টরস affecting the acidity of carboxylic acid and their reaction। কার্বক্সিলিক অ্যাসিড এর অ্যাসিডিটিটা আর তাদের মানে কেমিক্যাল রিঅ্যাকশনের উপর এফেক্ট করে এরকম কিছু মানে ফ্যাক্টর সম্পর্কে আমরা জানবো। এছাড়া ডেসক্রাইব করতে পারবো ইউজ অফ অ্যালডিহাইড, কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে প্রিভিয়াস ইউনিটে তোমরা, তার মানে আমরা আগেরটাই পড়েছিলাম, মানে এই চ্যাপ্টারটার আগের কথা বলছি। আগের দিন তো আমরা পলিমার পড়েছি, সেটা না, এই চ্যাপ্টারটা তোমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার, যেটা তোমরা অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে পড়েছিলে। তাদের ফাংশনাল গ্রুপ যেগুলো কন্টেইন করে থাকে কার্বন, অক্সিজেন, সিঙ্গেল বন্ড, তাই তো? তোমরা আগেরটাই পড়েছিলে কি ফাংশনাল গ্রুপ যেগুলো কন্টেইন করে থাকে কার্বন, অক্সিজেন, সিঙ্গেল বন্ড কন্টেইন করে থাকে। কিন্তু এই ইউনিটে যেটা করবে সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড গুলো যেটা কন্টেইন করে থাকে কার্বন, অক্সিজেন, ডবল বন্ড। এই যে এই হচ্ছে তার স্ট্রাকচারটা, কার্বন, অক্সিজেন ডবল বন্ড করে থাকবে। এই হলো সেই ডবল বন্ড করে থাকবে, যাকে বলে কার্বনিল গ্রুপ। তাহলে এই গ্রুপটাকে, এই যে এই গ্রুপটাকেই বলে কার্বনিল গ্রুপ, which is one of the most important functional group in organic chemistry। অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু এই গ্রুপটা, মানে এই যে কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড, মানে কার্বনিল গ্রুপটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ। এইবার অ্যালডিহাইডে কি হয়, কিটোনে কি হয়, আর কার্বক্সিলিক অ্যাসিডে কি হয় সেগুলো একটু দেখবো। দেখো, ইন অ্যালডিহাইডে কি হয়, কার্বনিল গ্রুপটা, মানে কার্বনিল গ্রুপ মানে কোনটা, এই জাস্ট যেটা পড়লাম এইটা হচ্ছে কার্বনিল গ্রুপ। তার মানে কার্বনের সাথে দুটো বন্ড করে আছে, তাই তো? তার মানে আমি যে এরকম করে লিখেছি এখানে, এটা হচ্ছে এখানে একটা আছে, এখানে একটা আছে, কার্বনের সাথে দুটো বন্ড করে আরো দুটো এলিমেন্টস রয়েছে। তাহলে কার্বনিল গ্রুপের সাথে যখন ধরো এরকম ভাবে রয়েছে, তো এভাবে একটা কার্বন থাকবে, আর একটা কার্বন গ্রুপ থাকবে, আর একটা অক্সিজেন গ্রুপ থাকবে, তখন সেটাকে বলবো অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডে কি হয়, কার্বনিল গ্রুপ বন্ডেড হয়ে থাকে একটা কার্বনের সাথে,
আর মানে কি, এখানে আর লিখেছি মানে হচ্ছে আর মানে কি CH3 বা CH3CH2 এই ধরনের কিছু, যার সাথে কার্বনটা অ্যাটাচ হয়ে থাকছে, কার্বনটা বন্ড করে থাকে। তাহলে কার্বন আর এখানে দেখো অক্সিজেন লিখেছি, তাই তো? কার্বন এখানে, হ্যাঁ এখানে যেটা লিখেছি এটা হচ্ছে হাইড্রোজেন, মানে এখানে হচ্ছে আরটা হচ্ছে ধরো CH3 এই জাতীয় কিছু যেটা সি এর সাথে বন্ড করে থাকে, আর এখানে হচ্ছে তোমার এইচ হলে সেটা হচ্ছে তোমার অ্যালডিহাইড। তাহলে ইন অ্যালডিহাইড দেখে নাও যে কার্বনিল গ্রুপ ইজ বন্ডেড, কার্বন একটা কার্বন আর একটা হাইড্রোজেনের সাথে বন্ড করে থাকে, কিন্তু কিটোনে কি হয়, ইট ইজ বন্ডেড টু কার্বন অ্যাটম, দুটোই এখানে কার্বন অ্যাটম থাকে, তার মানে এখানে দুটোই কার্বন অ্যাটম থাকে। ঠিক আছে, দুটোই কার্বন অ্যাটম, একটা কার্বন অ্যাটম একটা হাইড্রোজেন অ্যাটম থাকলে কার্বনিক গ্রুপের সাথে সেটা অ্যালডিহাইড। কিটোনে হবে দুটোই কার্বন অ্যাটম থাকে। এবার বলছে কার্বনিল গ্রুপ compounds in which carbon of the carbonyl group is bonded হয়ে থাকে to carbon or hydrogen এর সাথে and oxygen of hydroxyl moiety, এই OH থেকে, OH হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, এই হাইড্রক্সিল moiety থেকে অক্সিজেন পার্টটা ওই কার্বনিল গ্রুপের কার্বনের সাথে সেই কার্বনিক কম্পাউন্ডটা অ্যাটাচ হয়ে থাকবে। ঠিক আছে, কোনো কার্বনিক কম্পাউন্ড যেখানে কার্বনিল গ্রুপের কার্বনটা বন্ড করে থাকে কার্বনের সাথে অথবা হাইড্রোজেনের সাথে, আর একটা হচ্ছে অক্সিজেন অফ দা হাইড্রক্সিল moiety, হাইড্রক্সিল moiety অক্সিজেনের সাথে, তখন সেটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড, তখন সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। while in compounds where carbon is attached to carbon or hydrogen and nitrogen, এখানে যেমন বললাম হাইড্রক্সিল moiety এইখান থেকে এই অক্সিজেনটা শুধু থাকলে বা আর তার সাথে হাইড্রোজেন অথবা কার্বন থাকলে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আর যখন কার্বনটা অ্যাটাচ হয়ে আছে কার্বন অথবা হাইড্রোজেনের সাথে, অথবা কার্বন আর হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে আছে, অথবা নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে আছে, তখন কিন্তু মানে NH2 moiety N এর সাথে, তখন অথবা হ্যালোজেনের সাথেও কিন্তু থাকতে পারে, তাহলে সেটাকে কিন্তু আমি অ্যামাইডস বলবো। যদি NH2 গ্রুপের নাইট্রোজেন অ্যাটাচ থাকে তাহলে সেটা অ্যামাইড বলবো, আর হ্যালোজেন অ্যাটাচ থাকলে সেটাকে বলবো অ্যাসাইল হ্যালাইড, অ্যাসাইল হ্যালাইড। আর একটা হচ্ছে অ্যামাইডস। ঠিক আছে, অ্যামাইড কখন বলবো, যখন এই একটা কার্বন অথবা হাইড্রোজেন থাকবে আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে NH2 গ্রুপের নাইট্রোজেনটা থাকবে, আর যদি হ্যালোজেন গ্রুপ থাকে তখন সেটাকে অ্যাসাইল হ্যালাইড বলবো, আর NH2 গ্রুপের নাইট্রোজেন থাকলে অ্যামাইডস বলবো। এবার হচ্ছে এস্টার আর অ্যানহাইড্রাইড ডেরিভেটিভস অফ কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভস গুলো কি কি, অ্যানহাইড্রাইড আর এস্টার। এবার তাদের ফর্মুলা গুলো দেখো, এতক্ষণ যেটা আমি বলছিলাম এই হচ্ছে সেই অ্যালডিহাইডের ফর্মুলা, যেখানে কি বললাম অ্যালডিহাইড কখন হবে, যখন এটা হচ্ছে কার্বনিল গ্রুপ, তাই তো আমরা অলরেডি পড়ে নিয়েছি এটা হচ্ছে কার্বনিল গ্রুপ। তাহলে কার্বনিল গ্রুপের কার্বনের সাথে, কার্বনিল গ্রুপের কার্বনের সাথে যখন একটা কার্বন আর একটা হাইড্রোজেন বন্ড করে থাকবে তখন সেটা হচ্ছে অ্যালডিহাইড। যখন দুটো কার্বন অ্যাটম বন্ড করে থাকবে সেটা হচ্ছে কিটোন। যখন একটা কার্বন অথবা হাইড্রোজেন থাকবে আর হাইড্রক্সিল moiety থাকবে কার্বক্সিলিক অ্যাসিড হবে সেটা। আচ্ছা, আর অ্যামাইড কি বললাম, যখন NH2 থাকবে, তাই তো NH2 গ্রুপ থাকবে তখন অ্যামাইড, আর যখন X মানে হচ্ছে এখানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলো, তখন সেটাকে তাহলে বলবো অ্যাসাইল হ্যালাইড। আর একটা যেটা বললাম যে কার্বক্সিলিক অ্যাসিডেরই এস্টার আর অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে দুটো ডেরিভেটিভস, এস্টার আর অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখো কার্বক্সিলিক অ্যাসিড মানে আমরা কি জানি, কার্বক্সিলিক অ্যাসিড মানে এই জাস্ট যেটা বললাম সেটা হচ্ছে একটা
আর থাকছে, একটা OH থাকছে, তাই তো? এবার OH এর জায়গায় দেখো এবার একটা আর ড্যাশ আর একটা অ্যালকিন গ্রুপ বসে যাচ্ছে, সেটা হচ্ছে তাহলে কি হলো, সেই জন্য এটাকে কিন্তু আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ বলছি। এখানেও তাই অ্যাসিড অ্যানহাইড্রাইডে জাস্ট আরেকটা কার্বনিল গ্রুপ দিয়ে ও দ্বারা কিন্তু কার্বনিল গ্রুপটা যুক্ত আছে অক্সিজেন দ্বারা। আর একটা দেখো এখানে সেম আর ড্যাশ রয়েছে, ঠিক আছে? তাহলে aldehyde ketones and carboxylic acid are widespread in plant and animal kingdom। তাহলে এখানে কিন্তু প্ল্যান্ট আর অ্যানিমাল কিংডমে এটা কিন্তু ওয়াইডলি স্প্রেড হয়ে থাকে। এটা কিন্তু বায়োকেমিক্যাল প্রসেসে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বায়োকেমিক্যাল প্রসেসে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। They add fragrance and flavor to nature। তারা কিন্তু এই যে অ্যালডিহাইড কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড, এটা নেচারে একটা ফ্র্যাগন্যান্স তৈরি করে, একটা ফ্লেভার দেয়। যেরকম ধরো ভ্যানিলিন, ভ্যানিলা বিনস, যেটা পাওয়া যায় ভ্যানিলা বিনস থেকে, ভ্যানিলা বিনস থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভ্যানিলিন। স্যালিসাইলডিহাইড, স্যালিসিলডিহাইড যেটা পাওয়া যায় মেডিউ সুইট থেকে, যেহেতু গোলাপ একটা প্রজাতি মেডিউ সুইট গাছের ফল থেকে, ফুল থেকে। এই পাচ্ছ দেখো মিডিউ সুইট গাছের ফুল থেকে, গোলাপ প্রজাতির একটা মিডিউ সুইট গাছ আছে, তার ফুল থেকে তুমি কিন্তু স্যালিসাইলডিহাইড পাচ্ছ। সিনামালডিহাইড কোথা থেকে পাও? সিনামান থেকে। মানে সিনামান মানে কি? দারুচিনি। সিনামালডিহাইড পাচ্ছ, তাহলে কোথা থেকে পাচ্ছ? সেটা হচ্ছে ফ্রম সিনামান। হ্যাভ ভেরি প্লিজেন্ট ফ্র্যাগনেন্স, এগুলো কিন্তু খুবই সুগন্ধি হয়, একটা প্লিজেন্ট ফ্র্যাগনেন্স রয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সেই ভ্যানিলিনের স্ট্রাকচার, স্যালিসাইলডিহাইডের স্ট্রাকচার আর সিনামালডিহাইডের স্ট্রাকচার, ঠিক আছে? সবই কিন্তু অ্যারোমেটিক স্ট্রাকচারে রয়েছে। দেখতে পাচ্ছ যে ভ্যানিলিন, স্যালিসাইলডিহাইড আর সিনামালডিহাইড তিনটেই কিন্তু অ্যারোমেটিক ফর্মে রয়েছে। দে আর ইউজড ইন ফুড প্রোডাক্ট, এটা কিন্তু ফুড প্রোডাক্ট তৈরিতে ইউজ হয়। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু ফ্রুট প্রোডাক্ট তৈরিতে তাহলে দেখো ইউজ করা যায়। এছাড়া ফার্মাসিউটিক্যালস টু অ্যাড, মানে কিছু মেডিসিন জাতীয় মানে মেডিসিনে তোমার ফ্লেভার অ্যাড করার ক্ষেত্রেও ইউজ করা হয়। তাহলে দে আর ইউজড ইন মেনি ফুড প্রোডাক্টস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস টু অ্যাড ফ্লেভারস। সাম অফ দিস ফ্যামিলিজ আর ম্যানুফ্যাকচার্ড ফর ইউজ অ্যাজ সলভেন্ট and for preparing materials, যেরকম ধরো অ্যাডহেসিভ বা পেইন্টস, রেজিন, পারফিউম, প্লাস্টিক্স, ফেব্রিক্স, এই সব মেটেরিয়ালস গুলো তৈরি করার জন্য কিন্তু সাম অফ দিস ফ্যামিলিজ ইউজ হয় এই অ্যালডিহাইড কিটোনের। নেক্সট তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নমেনক্লেচার এন্ড স্ট্রাকচার অফ দা কার্বনিল গ্রুপ। তাহলে নমেনক্লেচারে কি আছে দেখো, অ্যালডিহাইড আর কিটোন, সিম্পলেস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কার্বনিল কম্পাউন্ড। অ্যালডিহাইড কিটোন তাহলে কি? সিম্পলেস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। দুটো সিস্টেম আছে, একটা কমন সিস্টেম আছে। There are two systems of nomenclature of aldehyde আর ketone। তাহলে একটা হচ্ছে সেটা কমন আর একটা হচ্ছে সেটা হচ্ছে ইউপ্যাক, তাই তো? দুটো সিস্টেম আছে, দুটো সিস্টেমের কথা আমরা পড়ব। ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে কমন নেম। কমন নেমে কি হবে দেখো, কমন নেমে aldehyde and ketones are often called by their common names instead of UPAC names। তাহলে aldehyde আর ketones are often called by their common names instead of UPAC name। UPAC নেমের বদলে মানে বেশিরভাগই কিন্তু প্রায় এদেরকে কমন নেমই মানে ইউজ করা, কমন নেমটাই বেশি ইউজ করা হয়। সেটা হচ্ছে কমন নেম অফ দ্য মোস্ট অ্যালডিহাইডস আর ডিরাইভড ফ্রম দ্য কমন নেম অফ দ্য কোরেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডস। এবার এই কার্বক্সিলিক অ্যাসিডকে কি করা হয়, ওই যে এন্ডে আইসি আছে না,
এন্ডে যে আইসি আছে সেটাকে রিপ্লেসিং দ্য এন্ডিং আইসি অফ অ্যাসিড উইথ অ্যালডিহাইড, জাস্ট আইসির বদলে কিন্তু অ্যালডিহাইড বসে যায়, আইসি এর বদলে অ্যালডিহাইড বসে যায়, অ্যালডিহাইড বসে গিয়ে কিন্তু এই নমেনক্লেচার করা হয়। তাহলে এটা কিন্তু টোটালি বলছে মোস্ট অফ দা অ্যালডিহাইডের ক্ষেত্রে, মোস্ট অ্যালডিহাইডের কথা বলছে, যেখানে এন্ডে রিপ্লেসিং দ্য এন্ডিং আইসি অফ অ্যাসিড, অ্যাসিডের আইসিটাকে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক এই আইসিটাকে রিপ্লেস করে অ্যালডিহাইড দ্বারা রিপ্লেস করা হয় জাস্ট। At the same time, the names reflect the Latin or Greek term for the original source of the acid and or aldehyde. বলছে অ্যাসিড অর অ্যালডিহাইড, অ্যাসিড অথবা অ্যালডিহাইডের অরিজিনাল সোর্সের ল্যাটিন অর গ্রিক টার্ম এর মধ্যে কিন্তু, গ্রিক টার্মে নামগুলোর মধ্যে কিন্তু একটা রিফ্লেকশন হয় সেই সময়তেই। তখন কি হয়, লোকেশন অফ দ্য সাবস্টিটিউয়েন্ট, যেরকম এক্সাম্পল থ্রু বলছি, দেখো এইটা দেখো, বিটা ব্রোমো বিউটাইল বিউটারালডিহাইড, বিটা ব্রোমো বিউটারালডিহাইড, এটাতে কি হয়েছে দেখো, তোমার যে অ্যালডিহাইড গ্রুপটার সাথে, এটা তো অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপকে CHO, তাই তো, CHO দ্বারা অ্যালডিহাইড গ্রুপকে রিপ্রেজেন্ট করা হয়। এখানে কি হচ্ছে, বিটা ব্রোমো বিউটারালডিহাইড, বিউটারালডিহাইড এখানে হচ্ছে কি বলছে, যে সাবস্টিটিউয়েন্ট গুলো আছে কার্বন চেনে, এই যে CH2 আছে, CH আছে, যার সাথে ব্রোমিন অ্যাটাচ হয়ে আছে, বা CH3 আছে, এই যে সাবস্টিটিউয়েন্ট গুলো আছে কার্বন চেনের, এগুলোকে ইন্ডিকেট করা হয় গ্রিক লেটার আলফা, বিটা, গামা, ডেল্টা এইগুলো দিয়ে। এবার আলফা কার্বন বিং দ্য ওয়ান ডিরেক্টলি লিঙ্কড টু দ্য অ্যালডিহাইড গ্রুপ। এবার আমরা কি হিসেবে কোনটা আলফা, কোনটা বিটা কার্বন হবে, কোনটা ডেল্টা হবে, কোনটা গামা হবে, কি করে বুঝবো না, অ্যালডিহাইড গ্রুপটার সাথে ফার্স্ট যে কার্বনটা অ্যাটাচ হয়ে থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন, এবার তারপরেরটা হবে বিটা, তারপরেরটা হবে গামা, তারপরেরটা হবে ডেল্টা, এইভাবে কিন্তু চলতে থাকে। তাহলে অ্যালডিহাইড গ্রুপটার সাথে, এই যে অ্যালডিহাইড গ্রুপটার সাথে ডিরেক্ট লিংক করে আছে এই কার্বনটা, সেই জন্য এটা কিন্তু আলফা কার্বন, এটা বিটা, তারপরেরটা গামা, এইভাবে কিন্তু চলতে থাকছে। তাহলে এইভাবে নমেনক্লেচারটাও দেখে নাও, বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড জাস্ট অ্যালডিহাইড বসে গেছে, বেঞ্জিনের সাথে অ্যালডিহাইড বসে গেছে। অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড CH3CHO, ঠিক আছে, CH3CHO অ্যাসিটালডিহাইড, এইভাবে কিন্তু নমেনক্লেচার করা হয়। মানে অ্যাসিটিক অ্যাসিড ধরো এই আইসিটা রিপ্লেস করা হয়েছে, করে জাস্ট অ্যালডিহাইড বসে দেওয়া হয়েছে, তাহলে অ্যাসিটালডিহাইড হয়ে গেল, তাই তো, এইভাবে হচ্ছে। বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জালডিহাইড, এইভাবে। আর আলফা, বিটা, গামাটা আশা করি বুঝতে পেরেছো, যে আলফা কার্বন কোনটাকে ধরবো না, যেটা অ্যালডিহাইড গ্রুপের সাথে ডিরেক্টলি লিঙ্কড হয়ে আছে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে কমন নেম অফ দা কিটোন। আমরা তো এতক্ষণ বলছিলাম যেটা কমন নেম অফ দা অ্যালডিহাইডের কথা বলছিলাম, এবার কিটোনের ক্ষেত্রে কি করা হবে, কিটোনে কিভাবে নমেনক্লেচার করা হয়। কিটোনের কমন নেমটা ডিরাইভ করা হয় বাই নেমিং টু অ্যারাইল অর অ্যাসাইল, অ্যালকিল অর অ্যারাইল গ্রুপটাকে, অ্যালকিল অর অ্যারাইল গ্রুপটা বন্ডেড হয়ে থাকে কার্বনিল গ্রুপের সাথে। এই যে সেই কার্বনিল গ্রুপ, এক্সাম্পল থ্রু বলে দিতে পারছি আমরা, যে এই সেই কার্বনিল গ্রুপ যেটা বন্ড হয়ে থাকছে অ্যালকিল অথবা সেটা অ্যারাইলও হতে পারে। এখানে যেমন দেখো অ্যাসিটোনের ক্ষেত্রে দুটোই অ্যালকিল গ্রুপ যুক্ত আছে কার্বনিল গ্রুপটার সাথে, অ্যাসিটোফেনোনে কিন্তু কার্বনিল গ্রুপটার সাথেই একটা অ্যালকিল গ্রুপ আছে আর একটা অ্যারাইল গ্রুপ আছে। তার মানে দুটো অ্যারাইল গ্রুপ থাকতে পারে, দুটো অ্যালকিল গ্রুপ থাকতে পারে, অথবা একটা অ্যালকিল গ্রুপ একটা অ্যারাইল গ্রুপ থাকতে পারে। এইভাবেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাহলে নমেনক্লেচারটাও করা হবে। এবার এখানেও তাই,
location of substituents are indicated by Greek letters alpha, alpha dash, beta, beta dash, এইভাবে কিন্তু nomenclature চলতে থাকে. So on, beginning with the carbon atom, next to the carbonyl group, indicated as alpha, alpha dash. Some ketones আবার যাদের historical common name আছে, যেরকম হচ্ছে ধরো দুটো মিথাইল গ্রুপ, তাহলে ডাইমিথাইল কিটোন বলতে পারি, কিন্তু তাদের হিস্টোরিক্যাল একটা নেম আছে, সেটা হচ্ছে অ্যাসিটোন। আবার অ্যালকিল ফিনাইল কিটোন, মানে যেখানে একটা অ্যালকিল গ্রুপ দেখতে পাচ্ছি আর একটা ফিনাইল গ্রুপও দেখতে পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে অ্যালকিল ফিনাইল কিটোন, যার যেটা আর কি usually named by adding the name of acyl group as prefix to the word phenol. কি করা হয়, ফেননের আগে অ্যাসাইল গ্রুপটা লেখা হয়, ফেননের আগে, সেই জন্য অ্যাসিটোফেনন। অ্যাডিং দ্য নেম অফ অ্যাসাইল গ্রুপ, তাহলে বাই অ্যাডিং দ্য নেম অফ অ্যাসাইল গ্রুপ as prefix to the word phenol, এই যে অ্যাসিটোফেনন, ফেননের আগে অ্যাসিটো যুক্ত হয়েছে, এই যে ফেননের আগে এখানেও তাই অ্যাসাইল গ্রুপটা লেখা হচ্ছে। এই যে প্রোপিওফেনল, এখানে বেনজিন রয়েছে বলে বেনজোফেনল, দুটোই অ্যালাইল গ্রুপ রয়েছে, বেনজোফেনল, এইভাবে কিন্তু নমেনক্লেচার করা হয়। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এতক্ষণ যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে কমন নেম, এবার যেটা পড়তে হবে ইউপ্যাক নেম। ইউপ্যাক names of open chain aliphatic aldehyde and ketones are derived from the names of the corresponding alkanes by replacing the ending E with Al and ONE respectively. তার মানে কি বলছে, তার মানে এখানে হচ্ছে তোমার, সেক্ষেত্রে দেখো তাহলে ওপেন চেইন অ্যালিফ্যাটিক যে অ্যালডিহাইড বা কিটোনস গুলো আছে, মনে রাখতে হবে ইউপ্যাক নাম যেটা হচ্ছে ওপেন চেইন অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অথবা কিটোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, লাস্টে কোন অ্যালকেনের লাস্টে, ধরো মিথেন, ধরো মিথেন, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকেন, তাই তো, লাস্টে কি আছে ই, এর জায়গায় এই ইটাকে রিপ্লেস করে জাস্ট এল বসিয়ে দাও, তাহলেই দেখো মিথানল, মিথান ইটা উঠে যাচ্ছে, রিপ্লেসড হয়ে এল বসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ইউপ্যাক নমেনক্লেচার করা হয়, ঠিক আছে, এর জায়গায় জাস্ট ই এর জায়গায় এল বসে গেল, তাহলেই কিন্তু সেটা একটা অ্যালডিহাইড হয়ে গেল। অথবা তোমার প্রোপ 1 ইন 2 ওন, এবার ওন দিয়েও কিন্তু করা যায়, এল দিয়ে যেমন করা যায় ওন দিয়েও করা যায়। ইন কেস অফ aldehydes the longest carbon chain is number, যেটা স্টার্ট হচ্ছে ফ্রম কার্বন অফ দ্য অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপের কার্বন থেকে স্টার্ট হয়, ঠিক আছে, লংগেস্ট ধরো কার্বন চেইন, এবার কোথা থেকে আমরা নাম্বারিংটা স্টার্ট করব, 1 2 3 4, মানে কত নাম্বার কার্বন সেটা আমরা নাম্বারিংটা স্টার্ট করব, সেটা হচ্ছে নাম্বার স্টার্টিং ফ্রম কার্বন অফ দ্য অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপের কার্বনের থেকে, সেটা হচ্ছে ফর অ্যালডিহাইডের জন্য বললাম। এবার while in case of ketone, কিটোনের ক্ষেত্রে কি হয়, নাম্বারিং begins from the end nearer to the carbonyl group, কার্বনিল গ্রুপের এন্ড নিয়ারার থেকে, সেখান থেকে কিন্তু নাম্বারিং শুরু হবে কিটোনের ক্ষেত্রে। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপটার কার্বন নাম্বার থেকে, কার্বন থেকেই কাউন্ট করা শুরু হবে। নেক্সট, সেম অ্যাপ্লাইজ টু দ্য সাইক্লিক কিটোন। সাইক্লিক কিটোন যেখানে কি হয়, কার্বনিল কার্বন হচ্ছে নাম্বার 1, সাইক্লিক কিটোনের ক্ষেত্রে সাইক্লিক স্ট্রাকচারে যদি কিটোনটা থাকে তাহলে কার্বনিল কার্বনটাই হবে নাম্বার 1। when the aldehyde group attached to a ring, যখন রিং এ অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচ হয়ে থাকবে, the suffix হবে কার্বালডিহাইড অ্যাড হবে after the full name of the cycloalkane, সেই সাইক্লোঅ্যালকেনটার পুরো নামের পরে একটা কার্বালডিহাইড যুক্ত হবে, সাফিক্সে তাহলে কি বসবে, কার্বালডিহাইড, কার্বালডিহাইড বসবে।
সেই সাইক্লোঅ্যালকেনটার ফুল নেম লেখার পরে কার্বনডিহাইড বসবে। তখন বসবে যখন একটা সাইক্লিক কিটোনে একটা অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচ হয়ে থাকবে। এবার এই নাম্বারিং অফ দ্য রিং কার্বন অ্যাটম স্টার্ট হবে কোথা থেকে? কার্বন অ্যাটম যেটা অ্যাটাচ হয়ে আছে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড গ্রুপে যে কার্বন অ্যাটমটা অ্যাটাচ হয়ে আছে সেখান থেকে কার্বন অ্যাটমের ওই রিং নাম্বারিং অফ রিং কার্বন অ্যাটম স্টার্ট হবে। নেম অফ দ্য সিম্পলেস্ট অ্যারোমেটিক অ্যালডিহাইড যেটা অ্যালডিহাইড গ্রুপ ক্যারি করে অনেক বেনজিন রিং এ, যার নাম হচ্ছে বেনজিন কার্বনডিহাইড। বেনজিন রিং এর মধ্যে যদি আমি অ্যালডিহাইড গ্রুপ যুক্ত করি, অ্যাটাচ হয়ে থাকে একটা অ্যালডিহাইড গ্রুপ, তাহলে তার নাম হবে কি না, যেটা সাইক্লোঅ্যালকেনটা রয়েছে তার সাথে আমি কি যুক্ত করব? কার্বনডিহাইড যুক্ত করব, তাহলে বেনজিন কার্বনডিহাইড। এই কমন নেম বেনজালডিহাইড অলসো অ্যাকসেপ্টেড বাই ইউপ্যাক। কমন নেম হচ্ছে যেটা বেনজালডিহাইড, সেটা কিন্তু ইউপ্যাক এর দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছে। আদার্স যে অ্যারোমেটিক অ্যালডিহাইডস গুলো আছে হেন্স নেমড অ্যাজ সাবস্টিটিউটেড বেনজালডিহাইড, বেনজালডিহাইডেরই সাবস্টিটিউট বলতে পারো ওই অ্যারোমেটিক অ্যালডিহাইডস গুলো। এখানে দেখে নাও স্ট্রাকচার গুলো, যে আমি মিথানল দিয়ে দেখিয়েছি, এখানে জাস্ট ইথানল দেখিয়েছি। এখানে দেখিয়েছে ইথানল। ইথেন, ইথেন থেকে জাস্ট হয়ে গেল, যেহেতু CHO গ্রুপ অ্যাড আছে তাই হয়ে গেল এই, এখানে কি ছিল ইথেনে, এখানে ছিল হচ্ছে ই ছিল, ইটা উঠে গিয়ে কি হলো Al বসে গেল। এবার দেখো এখানে যেটা বলছি ইউপ্যাক নেমে, এবার আমরা বললাম কি না অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালডিহাইডের সাথে যে কার্বনটা আছে, অ্যালডিহাইড গ্রুপটাতে যে কার্বনটা আছে সেখান থেকে কাউন্টিং স্টার্ট করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বার 1, এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এইভাবে কিন্তু কাউন্ট করব। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বর পজিশনে ব্রোমিন আছে, তাহলে সেই কারণে 4 ব্রোমো। 3 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাই জন্য 3 মিথাইল। আর যেহেতু 1 2 3 4 5 7 6 7 7টা কার্বন আছে, তাই এটার নাম হয়ে গেল হেপ্টানল। নইলে 6টা থাকলে হেক্সানল হতো, পেন্টানল হতো, 5টা থাকলে এইভাবে হতো। তাহলে 4 ব্রোমো 3 মিথাইল হেপ্টানল। তাহলে বোঝা গেল কিভাবে নমেনক্লেচারটা হলো। এখানেও দেখো এখানে একটা রয়েছে সাইক্লোপেন্টানন রয়েছে। সাইক্লোপেন্টানন মানে 5টা কার্বন রয়েছে। এটা হচ্ছে সাইক্লোহেক্সানন মানে কেন না 6টা কার্বন রয়েছে, তাই সাইক্লিক স্ট্রাকচারে রয়েছে 6টা কার্বন অ্যাটাচ হয়ে রয়েছে, তাই জন্য নাম হচ্ছে সাইক্লোহেক্সানন। এবার সাইক্লোহেক্সেনের সাথে কি যুক্ত আছে? অ্যালডিহাইড গ্রুপ যুক্ত আছে। তাহলে অ্যালডিহাইড গ্রুপ আমরা যুক্ত থাকলে কি বলবো বলেছি? সাইক্লোঅ্যালকেনের সাথে আমাদের সাফিক্সে কার্বনডিহাইড বসাতে হবে। তাহলে সাইক্লোহেক্সেন কার্বনডিহাইড, এটার নমেনক্লেচার হয়ে গেল, এটাই হচ্ছে তার ইউপ্যাক নেম। এখানেও সেরকম সাইক্লোপেন্টানন, সাইক্লোপেন্টানন যেহেতু 3 নম্বর পজিশনে মিথাইল গ্রুপটা যুক্ত রয়েছে, 3 নম্বর পজিশনে যুক্ত রয়েছে মিথাইল গ্রুপ, তাই 3 মিথাইল সাইক্লোপেন্টানন। আরেকটা বলেছিলাম যে ই এর বদলে আমরা এল যেমন বসাতে পারি, ইথেন থেকে ইথানল করতে পারি, সেরকম ONEও বসানো যায়। প্রোপেন সেই ইটা সরে গিয়ে ONEও বসানো যায়। ঠিক আছে, যেমন ওই 3 মিথাইল সাইক্লোপেন্টানন এরকম বসেছে। এখানে দেখো 1 নম্বর পজিশন, যেহেতু এখানে একটা কি রয়েছে কিটোন, এটা হচ্ছে যেহেতু কিটোন, সেখানে দেখো 1 ফিনাইল প্রোপান 1 ওন, ফিনাইল গ্রুপটা কিন্তু একটা রয়েছে 1 নম্বরে, তারপরে রয়েছে কি প্রোপান। প্রোপান কারণ 3টে কার্বন অ্যাটম রয়েছে, তাই জন্য প্রোপান, তাই 1 ফিনাইল প্রোপান 1 ওন, এটার হচ্ছে নমেনক্লেচার হলো। 3 অক্সোপেন্টানল, 3 অক্সোপেন্টানল হচ্ছে এখানে CH3 CH2 CO, দেখো এখানে কিন্তু রয়েছে কার্বনিল গ্রুপ,
কার্বনিল গ্রুপ অ্যাটাচ রয়েছে, সাথে কিন্তু আবার অ্যালডিহাইড গ্রুপও রয়েছে, তাহলে আমাদের কোথা থেকে কাউন্ট হবে? এখান থেকেই হবে 1 2 3 4 5, তাহলে পেন্টানল হবে, তাই তো? পেন্টানল হবে। আর 3 নম্বর পজিশনে অক্সো গ্রুপ রয়েছে, তাই 3 অক্সো পেন্টানল। কয়েকটা নমেনক্লেচার প্র্যাকটিস করলি, বাকি যদি অন্য কোনো নমেনক্লেচার করতে দেয় সেগুলো তোমরা পেরে যাবে। এবার দেখো নমেনক্লেচারের থেকেও, নমেনক্লেচারটা তো ধরো একটা ধরো দিল, কিন্তু সেখানে থেকেও তোমার রিঅ্যাকশন থেকে আসার চান্সটা বেশি। এবার হচ্ছে দেখো 2,4 ডাইমিথাইল পেন্টান 3O, 2,4 ডাইমিথাইল কেন বলছে? তাহলে 1 2 3 4 5, দেখো 2 নম্বর পজিশনে একটা CH3 আছে, 4 নম্বর পজিশনে একটা CH3 আছে, ঠিক আছে? তাহলে সেই জন্য 2,4 ডাইমিথাইল পেন্টান 5টা কার্বন, তাই পেন্টান 3O, পেন্টান 3O। 3 নম্বরে যেহেতু আমাদের এই অক্সোর সাথে কার্বনের সাথে অক্সিজেন ডবল বন্ড করে আছে। এইভাবেই কিন্তু দেখো নাইট্রো গ্রুপটা রয়েছে 4 নম্বর পজিশনে, তাহলে 4 নাইট্রো বেনজিন কার্বালডিহাইড। কার্বালডিহাইড কোথায় বসবে আগেই বলে দিয়েছি, অথবা 4 নাইট্রো বেনজালডিহাইডও বলতে পারি আমরা। আচ্ছা, এখানে দেখো প্রোপেন, যেহেতু 3টে আমাদের রয়েছে কার্বন 1 2 3, আর 3টে দিকে দেখো CHO গ্রুপ যুক্ত আছে, তাহলে প্রোপেন 1 2 3 ট্রাইকার্বালডিহাইড, 1 2 3 ট্রাইকার্বালডিহাইড। এছাড়া এখানে আরো কিছু কমন আর ইউপ্যাক নেম দিয়ে দিয়েছে। HCHO যার কমন নেম হচ্ছে ফর্মালডিহাইড, আর ইউপ্যাক হচ্ছে মিথানল। CH3CO এটা অ্যাসিটালডিহাইড, ইথানল। এইভাবে করা হচ্ছে। আইসোবিউটারালডিহাইড 2 মিথাইল প্রোপানল, ঠিক আছে? এইভাবে কয়েকটা নাম প্র্যাকটিস করলেই কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। এখানে কয়েক যেগুলো দিয়েছে সেগুলোই করবে। নেক্সট আছে স্ট্রাকচার অফ দা কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপের স্ট্রাকচারটা কি রকম হয়? কার্বনিল যে কার্বন অ্যাটমটা, মানে এই যে সি, এই যে কার্বন অ্যাটমটা, এটা কিন্তু sp2 হাইব্রিডাইজড হয়, ঠিক আছে? এটা কিন্তু sp2 হাইব্রিডাইজড হয়, 3টে সিগমা বন্ড তৈরি করে, তাহলে sp2 হাইব্রিডাইজড হয়, ফর্ম করে 3 সিগমা বন্ড। যে 4th ভ্যালেন্স ইলেকট্রনটা থাকে কার্বনের, সেটা কিন্তু p অরবিটালেই থেকে যায়। 4th যে ভ্যালেন্স ইলেকট্রনটা, সেটা রিমেইনস ইন ইটস p অরবিটাল। আর তখন কি করে? ফর্ম এ পাই বন্ড উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে তখন পাই বন্ড তৈরি করে। কি করে? বাই ওভারল্যাপ উইথ p অরবিটাল অফ অ্যান অক্সিজেন। অক্সিজেনের p অরবিটালের সাথে ওভারল্যাপ করে, অক্সিজেনের p অরবিটালের সাথে ওভারল্যাপ করে অক্সিজেনের সাথে সেই কার্বন অ্যাটমটা 4th ভ্যালেন্স ইলেকট্রন অফ কার্বন, সেটা কিন্তু পাই বন্ড তৈরি করে। তাহলে এটা হচ্ছে কার্বনিল কার্বন অ্যাটমটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, যেটা কি করছে? 3টে সিগমা বন্ড তৈরি করে, যেটা 4th ভ্যালেন্স ইলেকট্রন থাকে কার্বনের, সেটা p অরবিটালেই থেকে যায়। তখন অক্সিজেনের p অরবিটালের সাথে ওভারল্যাপ করে অক্সিজেনের সাথে সেটা কি করে? অক্সিজেনের p অরবিটালের সাথে ওভারল্যাপিং এর দ্বারা অক্সিজেনের সাথে পাই বন্ড তৈরি করে। In addition, oxygen atom also has 2 bonding electron pair থাকে। অক্সিজেনের কি তো ইলেকট্রন পেয়ার থাকে না, দুটো বন্ডিং ইলেকট্রন পেয়ার থাকে। Thus, carbonyl carbon are 3 atoms attached to it lie in the same plane থাকে। যেহেতু দুটো লোন পেয়ার থাকে, সেই কারণে কার্বনিল কার্বনটা আর 3টে অ্যাটম অ্যাটাচ হয়ে থাকে সেম প্লেনে। আর পাই ইলেকট্রন ক্লাউডটা অ্যাবভ আর বিলো দা প্লেনে থাকে। পাই ইলেকট্রন ক্লাউডটা সেরকমই, এইখানে যখন সি কার্বনের সাথে কার্বন বন্ড করে এইখানে সেরকম কি থাকে, এইখানে অ্যাবভ, এখানে পাইটা আছে, এখানেও বন্ড করে আছে পাই বন্ড, ঠিক আছে? এইভাবে অ্যাবভ আর বিলো দিস প্লেনে কিন্তু পাই ইলেকট্রন ক্লাউডটা থাকে। বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি।
শেপ হচ্ছে ট্রাইগোনাল কোপ্ল্যানার হয়, শেপ হচ্ছে ট্রাইগোনাল ক্লোপ্যানার। এই দেখো দেখো সিগমা বন্ড করে আছে তিনটের সাথে, বাকি ওপরে হচ্ছে আমাদের পাই বন্ধন আছে, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে যার 120 ডিগ্রি। কার্বন অক্সিজেন ডবল বন্ডটা কিন্তু পোলারাইজড হয়। কার্বন অক্সিজেনের যে ডবল বন্ড, এই যে ডবল বন্ডটা এটা কিন্তু পোলারাইজড হয় ডিউ টু হায়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন রিলেটিভ টু কার্বন। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু কার্বনের থেকে বেশি হয়, সেই কারণে কার্বন অক্সিজেন ডবল বন্ড পোলারাইজড হয়। হেন্স কার্বনিল কার্বন অ্যান্ড ইলেকট্রোফিলিক সেন্টার, আর কার্বনিল অক্সিজেনটা হচ্ছে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক হচ্ছে লিউইস অ্যাসিড, নিউক্লিওফিলিক হচ্ছে লিউইস বেস। কার্বনিল কম্পাউন্ডস যেটার সাবস্টেন্সিয়াল ডাইপোল মোমেন্ট রয়েছে আর পোলার দেন ইথার, ইথারের থেকেও কিন্তু এরা কার্বনিল কম্পাউন্ডস গুলো পোলার হয়। হাই পোলারিটি অফ দা কার্বনিল গ্রুপ এক্সপ্লেন করা যায় নিউট্রাল আর ডাইপোলার স্ট্রাকচারে যেটা ইনভলভ থাকে, অন দা বেসিস অফ রেজোনেন্স যেটা ইনভলভ থাকে নিউট্রাল আর ডাইপোলার স্ট্রাকচার। এইটা কি স্ট্রাকচার, এই এ হচ্ছে, এইটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে ডাইপোলার স্ট্রাকচার। একটা প্লাস পজিটিভ আয়ন রয়েছে, নেগেটিভ আয়ন রয়েছে, ডাইপোল মোমেন্ট তৈরি করছে। তাহলে কার্বনিল কার্বনের একটা ডাইপোল মোমেন্টস রয়েছে সাবস্টেন্সিয়াল, সেই জন্য এটা ইথারের থেকে পোলার হয় বেশি। নেক্সট আমাদের যেটা করতে হবে, তাহলে আমরা করলাম নমেনক্লেচার, নেক্সট করলাম স্ট্রাকচার। নেক্সট আমাদের যেটা করতে হবে প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। আর অ্যালডিহাইড আমরা কি করে প্রিপেয়ার করতে পারি, তার মধ্যে ফার্স্টেই দেখো তোমাদের যেটা করতে হবে বাই অক্সিডেশন অফ অ্যালকোহল। এবার অ্যালডিহাইড আর কিটোন জেনারেলি প্রিপেয়ার করা হয় প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন দ্বারা। প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন করে অ্যালডিহাইড আর কিটোনস পাওয়া যায়, জেনারেলি প্রিপেয়ার করা হয়। এছাড়া ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন রিমুভ হবে, হাইড্রোজেনেশন মানে একটা মলিকিউলের সাথে হাইড্রোজেন মলিকিউলটা অ্যাড হবে, ডিহাইড্রোজেনেশন মানে ডিলিট হবে। তাহলে অ্যালকোহলের সেই একইভাবে বিশেষ করে দিস মেথড ইজ সুইটেবল ফর ভোলাটাইল অ্যালকোহলের ক্ষেত্রে, ভোলাটাইল মানে যেগুলো ডাই হয় বাই হয়, this method is suitable for volatile alcohol, that is of industrial কিছু অ্যাপ্লিকেশনও রয়েছে। এই মেথডে কি হয়, এই যে বাই ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল, এই মেথডে কি হয় অ্যালকোহল ভেপারসটাকে পাস করা হয় ওভার হেভি মেটাল ক্যাটালিস্ট, যেমন ধরো সিলভার কপার এইগুলো, এই হেভি মেটালস, তাই তো এগুলো হেভি মেটাল ক্যাটালিস্টের উপর দিয়ে যদি আমরা অ্যালকোহল ভেপারটাকে পাস করাই, তাহলে আমরা কিন্তু অ্যালডিহাইড বা কিটোন পেতে পারি। সেক্ষেত্রেও প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল কিন্তু অ্যালডিহাইড আর কিটোন দেবে, টারশিয়ারি নয়, প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে আমরা কি করব, হেভি মেটাল ক্যাটালিস্টের উপর দিয়ে অ্যালকোহল ভেপার পাস করা হয় এই প্রসেসে, এটাই হচ্ছে বাই ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল। নেক্সট দেখো ফ্রম হাইড্রোকার্বন থেকেও কিন্তু তুমি প্রিপেয়ার করতে পারো অ্যালডিহাইড আর কিটোন, হাইড্রোকার্বন থেকেও কিন্তু প্রিপেয়ার করা যায়। সেটা হচ্ছে দেখো যে বাই ওজোনোলাইসিস অফ অ্যালকিন। সেক্ষেত্রে তাহলে ওজোনোলাইসিস করলে কি হবে না, ফলোড বাই দ্য রিঅ্যাকশন জিঙ্ক ডাস্ট, জিঙ্ক ডাস্ট আর ওয়াটার গিভস অ্যালডিহাইড। জিঙ্ক ডাস্ট আর ওয়াটার, অ্যালকিনের সাথে জিঙ্ক ডাস্ট আর ওয়াটার মিশিয়ে যদি আমরা, ব্যাস আবার সেই স্ক্রিনের ওপর আসতে চলেছে, দাঁড়াও আমি আবার স্টপ শেয়ার করে আবার স্ক্রিনটা শেয়ার করছি, নইলে কিন্তু আবার এই লেখাটা আসতেই থাকবে।
এবার তাহলে দেখো কি বললাম না, অ্যালডিহাইড কিটোন দিতে পারে, অ্যালডিহাইড দিতে পারে, অথবা কিটোন আর অ্যালডিহাইডের মিক্সচারও দিতে পারে। তাহলে অ্যালকিনের সাথে কি করা হয়, এখানে জিঙ্ক ডাস্ট আর ওয়াটারের রিঅ্যাকশন করে, ঠিক আছে। সেটা কিন্তু তাহলে ডিপেন্ড করছে সাবস্টিটিউশন প্যাটার্ন অফ দ্য অ্যালকিন। অ্যালকিনের সাবস্টিটিউশন প্যাটার্নের উপর ডিপেন্ড করছে কিন্তু সেটা অ্যালডিহাইড দেবে শুধু, নাকি শুধু কিটোন দেবে, নাকি মিক্সচার অফ বোথ দেবে, কোনটা দেবে সেটা ডিপেন্ড করছে সাবস্টিটিউশন প্যাটার্নের উপর। আরেকটা হচ্ছে ফ্রম হাইড্রোকার্বন থেকে হাইড্রেশন অফ অ্যালকাইন। অনলি দেখো ইথাইন, ইথাইনের সাথে ওয়াটার অ্যাড করেছি, ইথাইনের সাথে ওয়াটার, ঠিক আছে, ইথাইনের সাথে ওয়াটার অ্যাড করছি, প্লাস ওয়াটার কি প্রেজেন্ট আছে, H2SO4 অথবা HgSO4, এরকম রিঅ্যাকশনটা হবে। ইথাইনের সাথে ওয়াটার অ্যাড করছি, প্রেজেন্স অফ H2SO4 অর HgSO4, যেটা অ্যাসিটালডিহাইড দেবে। এটা কি প্রোডাক্ট দেবে, অ্যাসিটালডিহাইড। এছাড়া বাকি যে অ্যালকাইনস গুলো আছে সেগুলো কিন্তু কিটোন দেয়। অনলি ইথাইন কিন্তু অ্যাসিটালডিহাইড দেয়, ঠিক আছে, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ইন দা প্রেজেন্স অফ H2SO4 আর HgSO4। বাকি যে অ্যালকাইনস গুলো আছে সেগুলো কিন্তু কিটোন দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে, মানে গুলিয়ে গেলে চলবে না। এবার প্রিপারেশন অ্যাসাইল ক্লোরাইড থেকে। অ্যাসাইল ক্লোরাইড থেকে দেখো কিভাবে তুমি অ্যালডিহাইড প্রিপেয়ার করবে সেপারেট ভাবে। এগুলো কিন্তু আগের গুলো যেগুলো দেখলাম অ্যালডিহাইড কিটোন, আমরা দুটোর ক্ষেত্রেই একটা কম্বাইন্ড প্রিপারেশন দেখে নিলাম। এবার আলাদা করে করব যে প্রিপারেশন অফ অ্যালডিহাইড। এখান থেকেই আমি যেটা বলছিলাম যে প্রচুর নেম রিঅ্যাকশন আছে, প্রচুর নেম রিঅ্যাকশন আছে যেগুলো কিন্তু নোটস বানাতেই হবে। যেরকম তোমরা সুন্দর করে প্রত্যেকে নোটস বানিয়ে সেন্ড করেছিলে, যেরকম ধরো বলেছিলাম যে রিঅ্যাকশনের নেমটা লিখে রিঅ্যাকশনটা লিখে সুন্দর করে তোমরা নোটস বানিয়ে পাঠিয়েছিলে, খুবই ভালো হয়েছিল। সেরকমই কিন্তু যেমন অ্যালকোহল ফেনল ইথারে পাঠিয়েছিলে সেরকম, বা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে, সেরকম কিন্তু আবার এই আমাদের অ্যালডিহাইড কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটায় চলে আসছি, এখানেও কিন্তু পাঠাতে হবে নোটস বানিয়ে। তাহলে অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইডও বলতে পারো, অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড, যেখানে দেখো এখানে হাইড্রোজেনেশন হচ্ছে, কারণ কি না এখানে H2 অ্যাড আছে, সাথে দেখো PDBSO4, এটা কি, এটা হচ্ছে একটা ক্যাটালিস্ট। তাহলে প্যালাডিয়াম BaSO4, প্যালাডিয়াম অন বেরিয়াম সালফেট, ক্যাটালিস্টের প্রেজেন্সে বেনজোইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইডও বলা যেতে পারে, বেনজোইল ক্লোরাইডের সাথে আমরা যদি হাইড্রোজেন মেশাই, হাইড্রোজেনেটেড করি, তাহলে আমরা কিন্তু বেনজালডিহাইড পাবো। তাহলে এইভাবে অ্যালডিহাইড প্রিপেয়ার করা গেল, যাকে বলে রোজেনমান্ট রিডাকশন। রোজেনমান্ট রিডাকশন, রোজেনমান্ট রিডাকশন, ঠিক আছে। তাহলে কি লিখবে এরকম নোটসে, কিরম বানাবে, রোজেনমান্ট রিডাকশন, প্যাকেটে প্রিপারেশন অফ অ্যালডিহাইড লিখলে, লিখে রিঅ্যাকশনটা লিখলে, রিঅ্যাকশনটা যেরকম ভাবে আছে, মানে এখান থেকে ধরো দেখতে পাচ্ছ যে হয়তো লেখার মধ্যে ক্যাটালিস্টের নামটা দেয়া আছে বা রিঅ্যাকশনে নেই, তখন কিন্তু তোমরা ক্যাটালিস্টটাও সেই রিঅ্যাকশনটার মধ্যে লিখে দেবে। এত কথায় তো লেখার দরকার নেই যে অ্যাসিড ক্লোরাইড ইজ হাইড্রোজেনেটেড ওভার ক্যাটালিস্ট, প্যালাডিয়াম অন বেরিয়াম সালফেট, এত কিছু লেখার, এগুলো তোমরা করবে। আর লেখার সময় নোটসে সবসময় শর্ট করে, যাতে মানে একবার দেখেই তুমি বুঝে যাও যে সেন্টেন্সটা কি হবে, সাথে লিখে রাখলে রিঅ্যাকশনের নেমটা এইভাবে। তাহলে প্যালাডিয়াম অন বেরিয়াম সালফেটের উপর যদি আমি অ্যাসিড মানে বেনজোইল ক্লোরাইডটাকে হাইড্রোজেনেটেড করি, তাহলে সেই রিঅ্যাকশনটার নাম হবে রোজেনমান্ট রিডাকশন, বেনজালডিহাইড ফরমেশন হবে। দেখো এবার নাইট্রাইল আর এস্টার থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায়। নাইট্রাইলস আর রিডিউসড টু করেসপন্ডিং ইমিন, নাইট্রাইল রিডিউসড হয়ে যায় করেসপন্ডিং ইমিনে, ঠিক আছে, ইমিনে রিডিউসড হয়ে যায় উইথ স্ট্যানাস ক্লোরাইড ইন দা প্রেজেন্স অফ
হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হচ্ছে স্ট্যানাস। ঠিক আছে, এখানে হচ্ছে যে নাইট্রাইলস, এটা হচ্ছে নাইট্রাইলস। ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রাইলস, যেটা কি হচ্ছে ইমিনে রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সেই নাইট্রাইল, যার সাথে কি মেশাচ্ছি আমরা, স্ট্যানাস ক্লোরাইড দিচ্ছি, প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্ট্যানাস ক্লোরাইড। তাহলে নাইট্রাইলের সাথে স্ট্যানাস ক্লোরাইড ইন দ্য প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড রিডিউস হয়ে গিয়ে কি দিচ্ছে, ইমিন দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে ইমিন, বোঝা গেছে। ইমিনের আবার হাইড্রোলাইসিস করলে আমরা অ্যালডিহাইড পেয়ে যাব। ইমিনের যদি হাইড্রোলাইসিস করি তাহলে অ্যালডিহাইড পেয়ে যাব, যার নাম হচ্ছে স্টিফেন রিঅ্যাকশন। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রোজেনবার্গ রিঅ্যাকশন, স্টিফেন রিঅ্যাকশন। তাহলে স্টিফেন রিঅ্যাকশনে কি হয়, নাইট্রাইল থেকে অ্যালডিহাইড তৈরি হয়, এটা ফার্স্ট মনে রাখতে হচ্ছে। তাহলে নাইট্রাইলকে কি করছি, রিডিউস করে দিচ্ছি ইমিনে, তার সাথে কি অ্যাড করছি, এই রিডিউস করার জন্য স্ট্যানাস ক্লোরাইড অ্যাড করছি, প্রেজেন্ট থাকছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর সেই ইমিনটাকে আমি হাইড্রোলাইসিস করছি, করে কিন্তু অ্যালডিহাইড পাচ্ছি। এটাই হচ্ছে স্টিফেন রিঅ্যাকশন। এবার অল্টারনেটিভলি নাইট্রাইলস আর সিলেক্টিভলি রিডিউসড বাই এছাড়া ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইটা দেখো ডাইবাল এইচ, এটাও কিন্তু ইমিনে পরিণত হয়, রিডিউস হয়ে কি ডাইবাল এইচ, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা মনে রাখবে, ফলোড বাই হাইড্রোলাইসিস টু অ্যালডিহাইড। সেরকম ভাবে ইমিনটা আবার হাইড্রোলাইজড হয়ে গিয়ে অ্যালডিহাইড দেয়। এই হচ্ছে তার সেই রিঅ্যাকশনটা। এই যে নাইট্রাইল, নাইট্রাইল কি করলো, এইটাই হচ্ছে ডাইআইসোবিউটারাইল অ্যালুমিনিয়াম, ডাইআইসোবিউটারাইল অ্যালুমিনিয়াম। প্রথমে তাহলে ইমিন দিচ্ছে, তারপরে কিন্তু H2O এখানে লিখেছে হাইড্রোলাইসিস, এটা আর ব্রেক করে লেখেনি, জাস্ট 1 আর 2 করে লিখে দিয়েছে। তাহলে প্রথমে কি পুরো কিন্তু এরকমটাই হচ্ছে, এইটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে কিন্তু ইমিন। তারপর আবার H3O+ বা H2O লিখতে পারো, দিয়ে কিন্তু এই অ্যালডিহাইড পাওয়া যাচ্ছে। এইভাবে এই আর এর জায়গায় এই কার্বন চেনটাও বসতে পারে, দিয়ে এই অ্যালডিহাইড পাওয়া গেছে। সিমিলারলি এস্টারও কিন্তু রিডিউসড হয়ে যায় অ্যালডিহাইডে উইথ ডাইবাল এইচ, এই ডাইবাল এইচ দ্বারাই। এস্টার এটা কি, এস্টার এটা তো একটা এস্টার, সে কিন্তু ওই ডাইআইসোবিউটারাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দ্বারা রিডিউসড হয়ে গিয়ে ফার্স্টে ইমিন তৈরি করে, সেটা আবার হাইড্রোলাইসিস হয়ে গিয়ে আমাদের অ্যালডিহাইড দিচ্ছে। তাহলে এস্টার আর নাইট্রাইল দুটো থেকেই আমরা কিন্তু অ্যালডিহাইড পাচ্ছি। এবার ফ্রম হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকেও কিন্তু আমাদের অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যারোমেটিক অ্যালডিহাইড, যেরকম বেঞ্জালডিহাইড এন্ড ইটস ডেরিভেটিভ যেগুলো, সেগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে পাওয়া যায়। যেরকম দেখো বাই অক্সিডেশন অফ মিথাইল বেনজিন, মিথাইল বেনজিনের অক্সিডেশন করব, তার জন্য কি করতে হবে, স্ট্রং রিডিউসিং এজেন্ট অক্সিডাইজ করছে টলুইনকে এন্ড ইটস ডেরিভেটিভকে টু বেনজোইক অ্যাসিড। তাহলে টলুইন অথবা ইটস ডেরিভেটিভ যেগুলো আছে, টলুইন অর ইটস ডেরিভেটিভস গুলোকে অক্সিডাইজ করছি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দ্বারা, সেগুলো কি দিচ্ছে, বেনজোইক অ্যাসিড দেয়। এবার ইট ইজ পসিবল টু স্টপ অক্সিডেশন অ্যাট অ্যালডিহাইড স্টেজ, যখন সে অ্যালডিহাইডে হয়ে যাচ্ছে তখন সেটাকে অ্যালডিহাইড স্টেজে অক্সিডেশনটাকে স্টপ করার জন্য আমাদের সুইটেবল রিএজেন্ট দিতে হবে, যেটা কনভার্ট করবে মিথাইল গ্রুপটাকে একটা ইন্টারমিডিয়েটে, যাকে আর আমি ফার্দার অক্সিডাইজ করতে পারবো না। তাহলে আবার বলছি, টলুইন আর ইটস ডেরিভেটিভকে যদি অক্সিডাইজ করি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে, তাহলে বেনজোইক অ্যাসিড দেয়। এবার এই অক্সিডেশনটাকে আমরা অ্যালডিহাইড স্টেজে যখন পৌঁছে যাচ্ছি তখন স্টপ করতে হবে, তার জন্য কি লাগবে, সুইটেবল রিএজেন্ট লাগবে। ক্রোমিল ক্লোরাইড হচ্ছে একটা সুইটেবল রিএজেন্ট, আমরা এখন পড়বো সেটা, যেটা কি করে মিথাইল গ্রুপটাকে একটা ইন্টারমিডিয়েটে কনভার্ট করে দেয়, সেটাকে আর আমরা ফার্দার অক্সিডাইজ করতে পারি না, দ্যাট ইজ ডিফিকাল্ট টু অক্সিডাইজ ফার্দার। যেরকম হচ্ছে দেখো
এই যে ইউজ অফ ক্রোমিল ক্লোরাইড, এই যেটা বলছিলাম CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড কি করে অক্সিডাইজ করে মিথাইল গ্রুপটাকে একটা ক্রোমিয়াম কমপ্লেক্সে পরিণত করে দেয়, যেটা হাইড্রোলাইসিস হয়ে বেঞ্জালডিহাইড দেয়। ঠিক আছে, তাহলে আমরা এমন একটা সুইটেবল রিয়েজেন্ট ইউজ করব যেটা আমাদের এমন এক ইন্টারমিডিয়েট প্রোডাক্ট দিয়ে দেবে মিথাইল গ্রুপটাকে কনভার্ট করে, যেটা আর অক্সিডাইজ হবে না, হাইড্রোলাইসিস হয়ে বেঞ্জালডিহাইড দেবে, সেরকম একটা প্রোডাক্ট। তাহলে এইভাবেই কিন্তু ক্রোমিল একটা সুইটেবল রিয়েজেন্ট দিয়ে এগুলোকে প্রিপেয়ার করা হয়। একটা সুইটেবল রিয়েজেন্ট দরকার পড়ে তার জন্য। তাহলে মিথাইল বেনজিনের যে অক্সিডেশন করব, মানে আমরা টলুইনের তাহলে এখানে করছি, তাই তো? ক্রোমিল ক্লোরাইড অক্সিডাইজ করে মিথাইল গ্রুপটাকে ক্রোমিয়াম কমপ্লেক্সে, রিঅ্যাকশনটা দেখলেই বুঝতে পারবো। দেখো তাহলে আমরা বলছিলাম যেটা টলুইন বা তার ডেরিভেটিভসকে, টলুইন বা তার ডেরিভেটিভসকে, তাই তো? এবার এখানে কি অ্যাড করেছে? ক্রোমিল ক্লোরাইড অ্যাড করেছে। ক্রোমিল ক্লোরাইড একটা মিথাইল গ্রুপটাকে কি করে দিয়েছে? দেখো একটা ক্রোমিয়াম কমপ্লেক্সে কনভার্ট করে দিয়েছে মিথাইল গ্রুপটাকে, এই যে মিথাইল গ্রুপটাকে ক্রোমিয়াম কমপ্লেক্সে কনভার্ট করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই তার আবার হাইড্রোলাইসিস করে বেঞ্জালডিহাইড পাওয়া গেছে। দেখো তার রিঅ্যাকশনটার নাম হচ্ছে ইটার্ড রিঅ্যাকশন। ইটার্ড রিঅ্যাকশন হচ্ছে তার নাম। ওকে, তাহলে রোজেনমান্ড পড়লাম, স্টিফেন রিঅ্যাকশন পড়লাম, ইটার্ড রিঅ্যাকশন পড়লাম, অলরেডি 3টে নেম রিঅ্যাকশন পড়ে নিয়েছি। এছাড়া তুমি ক্রোমিক অক্সাইড, যেটা ক্রোমিল ক্লোরাইড এখানে যেরকম ইউজ করেছো ক্রোমিল ক্লোরাইড, তাই তো? আর এখানে তুমি ক্রোমিক অক্সাইড ইউজ করে, ক্রোমিক অক্সাইড, ক্রোমিক অক্সাইড তাহলে তুমি ইউজ করছো। ক্রোমিক অক্সাইড ইউজ করেও কিন্তু তুমি দেখো তাহলে টলুইনকে বা তার সাবস্টিটিউট যে ডেরিভেটিভকে কনভার্ট করে দিতে পারছো বেঞ্জালডিহাইডে। কিভাবে? ক্রোমিক অক্সাইডের সাথেই কিন্তু দেখো টলুইন or substituted toluene is converted to benzylidene diacetate, benzylidene diacetate, treating with chromic oxide, treating with chromic oxide in acetic anhydride। এই হচ্ছে সেই অ্যাসিটিক অ্যানহাইড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে ক্রোমিক অক্সাইড। মিথাইল গ্রুপটা এখানে দেখো কনভার্ট হয়ে গেছে বেনজাইলিডিন ডাইঅ্যাসিটেট, তাহলে টোটালটা পরিণত হয়েছে এটা কি? বেনজাইলিডিন ডাইঅ্যাসিটেট। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে ক্রোমিক অক্সাইড দ্বারা ট্রিট করলে টলুইন কিন্তু বেনজিলিডিন ডাইঅ্যাসিটেট দিচ্ছে, এটা কমপ্লেক্স তৈরি করছে, ইন্টারমিডিয়েট তৈরি করছে, যেটা ফার্দার আমরা অক্সিডাইজ হবে না, হাইড্রোলাইসিস করে বেঞ্জালডিহাইড দিচ্ছে। এছাড়া দেখো বাই তাহলে মিথাইল বেনজিনের অক্সিডেশন দ্বারা, এছাড়া বাই সাইড চেইন ক্লোরিনেশন দ্বারাও কিন্তু আমরা ফলোড বাই হাইড্রোলাইসিস, এখানেও কিন্তু হাইড্রোলাইসিস করতে হচ্ছে। সাইড চেইন ক্লোরিনেশন যেমন আমরা কি করছি টলুইনের সাইড চেইন ক্লোরিনেশন করছি, এখানে ক্লোরিন দিয়ে দিয়েছি, বেঞ্জাল ক্লোরাইড তৈরি হলো, তারপর হাইড্রোলাইসিস করে বেঞ্জালডিহাইড পেলাম। ঠিক আছে, তারপর হাইড্রোলাইসিস করে পেলাম বেঞ্জালডিহাইড, তাহলে সাইড চেইন ক্লোরিনেশন হলো ফলোড বাই হাইড্রোলাইসিস, তাহলেও কিন্তু আমরা পাচ্ছি। তাহলে বেঞ্জালডিহাইড হাইড্রোলাইসিস হয়ে বেঞ্জালডিহাইড, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড ম্যানুফ্যাকচারিং এর একটা কমার্শিয়াল মেথড। বেঞ্জালডিহাইড ম্যানুফ্যাকচারিং এর একটা কমার্শিয়াল মেথড হচ্ছে আমাদের এই প্রসেসটা। এছাড়া গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন, দেখো আরেকটা নেম রিঅ্যাকশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন, যেখানে কি করা হয় বেনজিন আর তার ডেরিভেটিভটা কি হয় ট্রিট করা হয় কার্বন মনোঅক্সাইডের সাথে, হাইড্রোজেন ক্লোরাইডের সাথে। কি প্রেজেন্স থাকে? অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর কিউপ্রাস ক্লোরাইড। অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি থাকে প্রেজেন্ট? অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর কিউপ্রাস ক্লোরাইড এই যে প্রেজেন্ট থাকে। কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে বেঞ্জালডিহাইড তৈরি হয়। বেনজিনকে যদি আমরা কার্বন মনোঅক্সাইড,
হাইড্রোজেন ক্লোরাইড কে ট্রিট করি ইন দা প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে অথবা কিউপ্রাস ক্লোরাইড, তাহলে কিন্তু বেঞ্জালডিহাইড পাবো, যাকে বলছি গ্যাটারম্যান কজ রিঅ্যাকশন। এবার প্রিপারেশন অফ আমরা অ্যালডিহাইড করেছিলাম, তাই তো? প্রিপারেশন অফ কিটোন করব, যেটা হচ্ছে ফ্রম অ্যাসাইল ক্লোরাইড থেকে। সেম ভাবে কি হয়, অ্যাসাইল ক্লোরাইড উইথ ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম prepared by reaction of cadmium chloride with Grignard reagent gives ketone। তাহলে প্রথমে দেখো এইটা কি ArMgX, এটা হচ্ছে একটা Grignard reagent, তার সাথে ক্যাডমিয়াম ক্লোরাইড প্রথমে রিঅ্যাকশন করে কি তৈরি করে, ডাইঅ্যালকিল। তাহলে R2 আছে, তার মানে দুটো R আছে, ঠিক আছে, দুটো R আছে, তার মানে কি না ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম তৈরি করছে। সেই ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের সাথে অ্যাসাইল ক্লোরাইড, এই হচ্ছে সেই অ্যাসাইল ক্লোরাইড, রিঅ্যাক্ট করে তৈরি করছে কিটোন দিচ্ছে, এই হচ্ছে সেই কিটোন, ঠিক আছে। তাহলে গ্রিগনার্ড রিএজেন্টের সাথে ক্যাডমিয়াম ক্লোরাইড রিঅ্যাকশন করে প্রথমে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম তৈরি করে, সেই ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামটা অ্যাসাইল ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করে কিন্তু এই কিটোন দেয়। তাহলে অ্যাসাইল ক্লোরাইড থেকে হলো। আবার নাইট্রাইল থেকে দেখো, আমরা নাইট্রাইল থেকে অ্যালডিহাইড পেয়েছিলাম না, সেরকমই নাইট্রাইল কিন্তু গ্রিগনার্ড রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করছে, দেখো, বুঝেছো? তাহলে নাইট্রাইল, এই হচ্ছে সেই নাইট্রাইল। নাইট্রাইল কি করছে, গ্রিগনার্ড রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করে একটা ইথারের প্রেজেন্সে করে কিন্তু, তারপর তাকে হাইড্রোলাইসিস করছি, কি পাচ্ছি, প্রোপিওফেনন পাচ্ছি, 1 ফিনাইল প্রোপানন পাচ্ছি, কিটোন পাচ্ছি। তো নাইট্রাইল থেকে হলো। বেনজিন অথবা সাবস্টিটিউটেড বেনজিন থেকে কিভাবে পাবো, যার একটা নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন বলে যাকে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। তাহলে বেনজিন অথবা তার সাবস্টিটিউটেড বেনজিনটাকে ট্রিট করছি অ্যাসিড ক্লোরাইড দিয়ে, প্রেজেন্স আছে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এটা কিন্তু কিটোন দিচ্ছে, দেখো। তাহলে বেনজিন অথবা তার ডেরিভেটিভস কে ট্রিট করছি অ্যাসিড ক্লোরাইড দিয়ে, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, তাকে বলছি আমরা। এবার কিটোন পাচ্ছি, যাকে যে রিঅ্যাকশনটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। দেখো আরেকটা আমরা নেম রিঅ্যাকশন পেয়ে গেলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল প্রপার্টিজ। মিথানল কিন্তু মিথানল যেটা আমাদের ফর্মালডিহাইড, এটা কিন্তু রুম টেম্পারেচারে গ্যাস হয়, ইথানল কিন্তু ভোলাটাইল লিকুইড হয়। আদার্স অ্যালডিহাইড আর কিটোনস গুলো লিকুইড অর সলিড হতে পারে রুম টেম্পারেচার। বয়লিং পয়েন্ট অ্যালডিহাইড আর কিটোনের কিরকম হয়, হায়ার হয় দেন হাইড্রোকার্বন এন্ড ইথার অফ দা কম্পারেবল মলিকিউলার মাস। মলিকিউলার মাসটা সেম হওয়া সত্ত্বেও এদের বয়লিং পয়েন্ট কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের অনেক বেশি হয় হাইড্রোকার্বন আর ইথারের থেকে। তার কারণ হচ্ছে উইক মলিকিউলার অ্যাসোসিয়েশন, in aldehyde and ketones arising out of the dipole-dipole interaction। তাহলে ডাইপোল ইন্টারঅ্যাকশন এর জন্যই কিন্তু অ্যালডিহাইড বা কিটোনে উইক একটা মলিকিউলার অ্যাসোসিয়েশন হয়, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে উইক মলিকিউলার অ্যাসোসিয়েশন হয়, সেই কারণেই জন্যই কিন্তু এদের বয়লিং পয়েন্ট অনেক বেশি হয়। অলসো their boiling points are lower than those of alcohols of similar molecular mass। তার কারণটা হচ্ছে মানে অ্যালকোহলের থেকে কম হয়, কারণটা কি, হাইড্রোকার্বন ইথারের থেকে বেশি হওয়ার কারণটা বললাম। এবার হচ্ছে অ্যালকোহলের থেকে লোয়ার হওয়ার কারণটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এদের মধ্যে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং নেই, অ্যাবসেন্ট, সেই কারণে অ্যালকোহলের থেকে এদের বয়লিং পয়েন্ট কম হয়। এখানে দেখো মলিকিউলার মাস 58, 58, 58, ঠিক আছে। এন বিউটেন
প্রোপ্যানল, অ্যাসিটোন, অথচ দেখো বয়লিং পয়েন্ট কিন্তু ডিফার করছে। ঠিক আছে, এইভাবে the lower members of aldehyde and ketone, lower যে মেম্বার গুলো আছে ধরো মিথানল, ইথানল, প্রোপানন, প্রোপানন একটা কিটোন, এরা কিন্তু যে কোনো প্রপোর্শনে ওয়াটারের সাথে মিশে যেতে পারে, কারণ তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করে ওয়াটারের সাথে। এই যে সেই স্ট্রাকচারটা দেখো, এই দেখো অ্যালডিহাইড বা কিটোন বা মানে মিথানল, ইথানল বা প্রোপানন, এরা কিন্তু যে কোনো প্রপোর্শনে ওয়াটারের সাথে মিশে যেতে পারছে, কারণ এরা কিন্তু ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে, সেই জন্য। However, solubility of aldehyde and ketones, solubility of aldehyde and ketones decrease করে যায় rapidly on increasing the length of alkyl chain. alkyl চেনটা, হ্যাঁ, alkyl চেনটা যত ইনক্রিজ করবে তত কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের সলিউবিলিটি ডিক্রিজ করবে। all aldehyde and ketones are fairly soluble in organic solvent এ soluble হয়। দেখো যেমন ধরো বেনজিন, ইথার, মিথানল, এই সব অর্গানিক সলিউবল সলভেন্টে কিন্তু অ্যালডিহাইড আর কিটোন গুলো ফেয়ারলি সলিউবল হয়, ক্লোরোফর্ম এইগুলো। আর আমরা আগেই যেটা পড়লাম লোয়ার যে এখানে যেটা পড়লাম লোয়ার মেম্বারস অফ দ্য অ্যালডিহাইড আর কিটোনের, সেগুলো ইজিলি তো মিশে যেতে পারে, সেগুলো কিন্তু লোয়ার অ্যালডিহাইডস গুলো শার্প পাঞ্জেন্ট অর্ডারের হয়, মানে খুব মানে ভীষণই বাজে একটা অর্ডার হয়, এদের স্মেলটা খুবই বাজে, কারণ যেহেতু মলিকিউলার সাইজ ইনক্রিজ করে তাই অর্ডার বিকাম লেস পাঞ্জেন্ট এন্ড মোর ফ্র্যাগনেন্ট। তাহলে যেহেতু অ্যালডিহাইড গুলো লোয়ার অ্যালডিহাইডের কথা বলছি, লোয়ার অ্যালডিহাইডস গুলোরই কিন্তু শার্প পাঞ্জেন্ট অর্ডার হয়। সাইজ অফ দ্য মলিকিউল যত ইনক্রিজ করবে তত কিন্তু তাদের এই অর্ডারটা বাজে গন্ধটা চলে যায়, সুগন্ধ ফিরে আসে, সুগন্ধ আস্তে আস্তে চলে আসে যখন মলিকিউলের সাইজ ইনক্রিজ করছে। তাহলে সাইজ অফ দ্য মলিকিউল ইনক্রিজেস, the order becomes less pungent and more fragrant. In fact, many naturally occurring যে aldehyde ketone গুলো blending of perfume এ flavoring agent ইউজ করা হয়, পারফিউমে এই যে একটা সুগন্ধ পাই, ফ্লেভারিং এজেন্ট, এখানে কিন্তু অ্যালডিহাইড বা কিটোনস ইউজ করছি, কারণ মানে এখানে কিন্তু মানে লোয়ার গুলো নয় হায়ার গুলো ইউজ করা হয়। লোয়ারের তো শার্প পাঞ্জেন্ট অর্ডার, আর সাইজ যত যার বেশি হবে ইনক্রিজ করতে থাকবে, অর্ডারটা লেস পাঞ্জেন্ট হবে, মোর ফ্র্যাগনেন্ট হবে, সেইগুলো ইউজ হয় ব্লেন্ডিং অফ পারফিউমে ফ্লেভারিং এজেন্ট রূপে। ঠিক আছে, এরপর তোমাদের আছে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, যেটা হচ্ছে আমি পড়াবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে তোমাদের পড়াবো কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, তাহলে আজকে কিন্তু এই পর্যন্তই থাকলো। অলরেডি এই অবধি যতটা পড়ালাম তার মধ্যেই কিন্তু নোটস তৈরি করতে থাকো, কারণ একবারে সবটা পড়ানো হয়ে গেলে তৈরি করবো ভাবলে কিন্তু আর টাইম পাবে না, তাই জন্য এখন থেকেই নোটসটা তৈরি করতে থাকো। ঠিক আছে, আর এটার অ্যাসাইনমেন্ট আমি পাঠিয়ে দেবো আর পিডিএফটাও সেন্ড করে দেবো। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকে বাই, থ্যাংক ইউ সো মাচ।